2026 এএফসি এশিয়ান কাপ বাছাই খেলতে শনিবার রাতে ভিয়েতনাম যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। নারী ফুটবলারদের মতো দেশবাসীকে সুখবর দিতে চায় অনূর্ধ্ব 23 দলের অধিনায়ক ও কোচ। প্রথমে ঋতুপর্ণা চাকমারা, পরে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দলের খেলোয়াড়রাও। এবার চোখ ছেলেদের দিকে। আগের 6 বার এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিলেও প্রত্যেকবারই শেষ হয় হতাশার গল্প নিয়ে। এবার দিন বদলে নতুন গল্প রচনা করতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। এরা ভালো করতেছে, এটা আমাদের ইন্সপায়ার করে। তো আমরা চেষ্টা করব অবশ্যই ভালো করার জন্য। আমাদের একটা পজিটিভ সাইড যে আমরা ন্যাশনাল টিমের অলমোস্ট, যেটা বললেন, 7টা রানিং প্লেয়ার, অলমোস্ট 12-13 জন ন্যাশনাল টিমের প্লেয়ার। বাহরাইনে অনুশীলন ক্যাম্পের পাশাপাশি স্বাগতিকদের সাথে 2টি ক্লোজ ডোর অনুশীলন ম্যাচ খেলেছে বাংলাদেশের যুবারা। জাতীয় দলের 7 খেলোয়াড়ের সঙ্গে দলে যোগ দিয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। আর ইতালি থেকে সরাসরি ভিয়েতনাম যাবেন ফাহমিদুল ইসলাম। আত্মবিশ্বাস কখন পাই বা কিভাবে পাই, সেটা হচ্ছে টু অ্যানালাইজ দ্য অপোনেন্ট এবং অ্যানালাইজ আওয়ার গেম। আমরা শুধু নিজের থেকে বলছি না যে হ্যাঁ এবার আত্মবিশ্বাস অনেক, আমরা পারবো, টিম ভালো। আপনার টিম ভালো বলে কিছু নাই, টিম হাউ দ্য টিম ওয়ার্কস, ওটা হচ্ছে আসল ব্যাপার। 2026 এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। 3 সেপ্টেম্বর প্রথম ম্যাচ ভিয়েতনামের সাথে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।